একটা জিনিস বানাবো। এখানে নিয়েছি আখের গুড়, কম করেই বানাবো যেহেতু ফার্স্ট টাইম করছি। কেমন হবে আমি নিজেও জানি না। আখের গুড়টাকে গড়িয়ে নেব, নিয়ে এই বাদাম নেব। বাদাম দিয়ে মানে গুড় বাদাম করব। গুড় বাদাম খেতে এত টেস্টি, 3-4বার কিনে কিনে খেয়েছি। আর বাদামগুলো ঘরে আছে, তাই ভাবলাম নিজে নিজে একবার ট্রাই করি। জানি না ওদের মতো অত সুন্দর ভালো হবে কিনা খেতে, দেখা যাক আদৌ পারি কিনা করতে। গুড়টা গলে গেছে, এবার দেখবো তারের মতো হচ্ছে কিনা। যা কিছুই করবো এই জিনিসটা চেক করতে হয়, তারের মতো ব্যাপারটা। এই যে হয়ে এসছে পাকটা। এবার আমি বাদামগুলো দিয়ে দেবো। এটা কিন্তু নুন নেই, নুন ছাড়া বাদাম। হ্যাঁ, নুন দেওয়া নেই বাদামটাতে। চিট বাদাম না, কিন্তু গুড় বাদাম, মানে বাদামের গায়ে গুড়গুলো লেগে লেগে থাকবে। হ্যাঁ, দারুণ লাগে খেতে। একটু দিই। তোমরা যদি ট্রাই করো একটু কম গুড় দিয়ে আর একটু কম বাদাম দিয়ে ট্রাই করবে। আমি না গুড়টা বেশি দিয়ে ফেলেছি, তাই জন্য বাদামটা বেশি করে দিতে হলো, নাহলে তো আবার বেশি মিষ্টি হয়ে যাবে। এরকমই হবে, বা ছোটো ছোটো বাদাম হবে। বাদামগুলো যেমন আমরা খাই ওরকমই ঝুরঝুরে হবে। আমারটা তো মাখা মাখা হচ্ছে। আমি সম্পূর্ণ বাদামটাই দিয়ে দিলাম, ইচ্ছা ছিল না, এই প্যাকেট ধরেই আমি দিয়ে দিলাম। বেশি মিষ্টি হয়ে গেলে না খাওয়া যায় না। ফার্স্ট টাইম এতটা করা ঠিক না, সবসময় ফার্স্ট টাইম অল্প করে দেখতে হয়, ভালো লাগলে তারপর বেশি করে করতে হয়। আমি গুড়ের পরিমাণটা বুঝতে পারিনি, তাই বেশি দিয়ে ফেলেছি। এবার তাও ঠিক আছে, বাদাম অনুযায়ী ঠিক আছে। ব্যাস, এবার গ্যাসটা আমি নিভিয়ে দেবো, অফ করে দেবো। এখন এটা গরম আছে, তো ঠান্ডা হোক। দোকানেরটাও ঠিক এরকম। হ্যাঁ, এই যে 2-3টে বাদাম নিয়ে একটা বা কোনোটার গায়ে একটা বাদামের গায়ে গুড় থাকে, এরকম থাকে। এটা ঠান্ডা হোক, নাহলে টেস্ট করতে পারবো না আর বুঝতেও পারবো না। ঝরঝরে, এই যেরকম ঝরঝরের মতো থাকে। এই দেখো পেরেছি, হয়েছে। এই দেখো ঝরঝরে, দারুণ হয় লাগে খেতে। এই যে ঝুরঝুরো হয়েছে, ভাগ্যিস করলাম, নাহলে তো জানতেও পারতাম না যে এটা ঘরে করে নেওয়া যায়।